ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ আর গণসংযোগে মুখর হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা। এরই মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে গাইবান্ধা ৩ আসনের ভোটের মাঠ। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্যান্য দলগুলোও। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে সংসদীয় আসন গাইবান্ধা ৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা ও হাট বাজারে রাজনৈতিক আলোচনা এখন তুঙ্গে। একসময় এই আসনটিকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হলেও সময়ের পরিবর্তনে তা আওয়ামী লীগের দখলে চলে যায়। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। নতুন বাংলাদেশ গড়তে এবার বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই আসনটিতে। আলোচিত এই ৩ দল ছাড়াও গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি ও জাতীয় পার্টির প্রার্থীরাও করছেন গণসংযোগ। কিন্তু কি ভাবছেন এখানকার ভোটাররা? যারা আমাদের ন্যায্য মূল্য দিবে তাদেরকেই আমরা ভোট দেব। আমাদের ভোটের পরিবেশ ভালো হয় তাহলে আমরা ভোট দিতে যাবো। যাবত অনেক এমপি গেছি, একটা এলাকার উন্নয়ন কোনো কাজ বাজ হয় নাই, রাস্তাঘাট কোনো কিছু হয় নাই। উন্নয়ন করবে তাকে আমরা দেখিয়ে ভালো দেখিয়ে আমরা তাকে ভোট দেবো। আমরা এমন লোককে ভোট দেব যেন চাঁদাবাজি না করতে পারে, আমাদের ব্যবসা সহযোগিতা করবে। যারা ২৬ বছর খায়া গেছে এমপি, মনে করো রাস্তাঘাটে উন্নয়ন হয়নি। ধরে পাও ধরে বোন করি ডাকে, ভাবি করি ডাকে, ভোট পার হলে তো আর কেউ চেনে না। আপদ বিপদে আমাদের যায় পাশে দাঁড়াইবে, গরিব মানুষের সহায়তায় থাকবে, তাদেরকে ভোট দেব। এই আসনটিতে বিএনপি থেকে ১৯৯৬ সালে মোখলেসুর রহমান নির্বাচিত হলেও এরপর আর কখনো বিএনপি থেকে কোনো সংসদ সদস্য জয়ী হতে পারেননি। এবার জয় পেতে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক। আমাকে ভোট দেবে মানুষ। আমি দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর এই এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছি। ভালোবাসি আমার এলাকাকে, আমরা ভালোবাসি আমার এলাকার মানুষকে। অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামী কয়েক দফা নির্বাচন করলেও জয়ী হতে না পারায় এবার ৮ ঘাট বেঁধেই মাঠে নেমেছেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এগুলি সব মিলে আমি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করব। বিএনপি, জামায়াত ছাড়াও এই আসনে শক্তিশালী ভাবা হচ্ছে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাজমুল সোহাগকে। যানজটের সমস্যা, এই যানজটের সমস্যা মোকাবেলা করব, বা সাদুল্লাপুরে যে যানজট আছে সেটা মোকাবেলা করব, সহজে যোগাযোগ মাধ্যমের যে অবস্থা সেটা করব। শুধু প্রতিশ্রুতি নয়, আগামীতে যিনি নির্বাচিত হবেন পিছিয়ে পড়া এই ২ উপজেলার উন্নয়ন বৈষম্য দূর করতে জনগণের হয়ে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা স্থানীয় ভোটারদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।